আমি এখন ঠিক শিবশক্তি ধামের কাছে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে তার গেট, শিবশক্তি ধামের গেট দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু সামনে করে দেখায়। এই যে শিবশক্তি ধাম, এটা অবস্থিত দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, গোপাল মাঠ মোড় থেকে ঠিক একটু আসতে হয়। আমি দেখে দিচ্ছি আপনাদেরকে লোকেশনটা। এই যে ঠিক এইদিকে বেরিয়ে গেল জিটি রোড, উপরে হাইওয়ে চলে গেল, আর এই ঠিক ডান দিকে রোডটা যেটা যাচ্ছে, এই দিকে রোডটা চলে গেল রানীগঞ্জ, অন্ডাল রানীগঞ্জ সোজা চলে গেল। আর এইদিকে যে রোডটা দেখাচ্ছি, এইদিকে রোডটা চলে গেল, এটা চলে গেলো মেন গেট, ভেঙ্গি, দুর্গাপুর স্টেশন, আপ টু কলকাতা হাওড়া পর্যন্ত। আর এইদিকে চলে আসে রানীগঞ্জ, আসানসোল। তো চলুন আমরা মন্দিরে এবারে প্রবেশ করব। খুব সুন্দর মন্দির, একখানে দর্শন করাবো আপনাদেরকে আজকে। আশা করি এই ভোগটা খুব ভালো লাগবে। প্রথমে বলে রাখি, আপনারা প্রবেশ করেই পাশেই বাম দিকে আপনারা সব রকম দোকান পাবেন। এখানে পেড়া, মিষ্টি, ফল সবই পাওয়া যায়। এই দোকান থেকে যা কিছু কিনে নিয়ে যাওয়ার, এখান থেকে কিনে পরে বাবাকে ভোগে আপনারা দিতে পারবেন। এখানে সব কিছুই অ্যাভেলেবেল। এখানে অনলাইন পেমেন্ট, এরকম অনলাইন পেমেন্টও অ্যাভেলেবেল আছে। এখানে বিভিন্ন রকমের চকলেট, লাড্ডু, পেড়া অ্যাভেলেবেল। পুজো করছেন। এইখান থেকে যেটা কিনে পরে এই দেখুন মন্দিরের নিয়ম সূচি। এখানে আপনার জুতো রাখতে পারেন। প্রবেশদ্বারের বাইরে জুতা খুলিয়া প্রবেশ করুন। কোভিড নিয়ম মানিয়া মন্দিরে প্রবেশ করুন। মন্দির প্রাঙ্গণে সিগারেট, গুটকা, অ্যালকোহল সেবন কঠোরভাবে নিষিদ্ধ। মন্দির প্রবেশের সময়সূচি সকাল 8:30 থেকে 11:30, বিকাল 5টা থেকে 7টা। চর্মজাত সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ। এই নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। এখানে টোটো, অটো সবই চলে। এরপরে চলুন আমরা চলে যাব মন্দিরের ভিতর দিকে। তার আগে দেখাই, আমাদের ডান পাশেও একটা দোকান আছে। যেরকম এদিকে দেখালাম, বাঁ পাশে একটা দোকান। এই দোকান থেকে আপনারা সব কিছু বাবার পুজোর সামগ্রী কিনে পরে বাবাকে পুজো দিতে পারেন। সেরকম ধরনের ঠিক ডান দিকেও একটা দোকান আছে। ভিডিও করে নিচ্ছি, ঠিক আছে? ভিডিও করছি। এটা আমার বন্ধুরই ছেলে, আমার ভাইপো হয়, ঠিক আছে? এর দোকানে এখানে চা, বিস্কুট সবই পাওয়া যায়। এখানে আপনারা সেরকম চা, বিস্কুট খেতে পারেন। এখানে পুজোর সামগ্রী কিছু রাখো না, রাখো, সব পাওয়া যায় এখানে। এই হ্যাঁ, ভালো আছে। পুজোর সামগ্রী এখানে সব কিছুই পাওয়া যায়। তো আপনারা এলে পরে এই দোকানের সঙ্গে যোগাযোগ করবেন। ভাইপো, তোমার নাম্বারটা বলে দাও, ফোন নাম্বারটা। লিখে দিলে হবে না? হ্যাঁ, আমি লিখে দেবো। ঠিক আছে, আমি লিখে দেবো। নাম্বারটাও এখন দিতে পারলো না, কাজে ব্যস্ত আছে। আমি ওটা লিখে নেবো। এবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক। এই শিবশক্তি ধাম, বাবার সুন্দর মন্দির। এই মন্দির দেখলে পরে আপনাদের মন জুড়িয়ে যাবে। এইখানে দেখুন শিবগঙ্গা, এই যে জলাধারটি, এই পুষ্করিণীটি রাখা হয়েছে, পুষ্করিণীর নাম রাখা হয়েছে শিবগঙ্গা। এই শিবগঙ্গাতে স্বয়ং গঙ্গা তো আছেই, গঙ্গার সঙ্গে আরও অনেক পুণ্যতীর্থস্থানের জল এখানে একত্রে এনে রাখা হয়েছে। এই পুষ্করিণীটি খুবই পবিত্র। এখানে স্নান করলে আপনার মন জুড়িয়ে যাবে। অনেকে এখানে মাথায় জল নেই, কিন্তু এখন ইদানিং দেখছি এখানে গেটটা ওনারা বন্ধ করে রেখেছেন, জানি না কী কারণে। আপনারা আসবেন অবশ্যই, এখানে বললে পরে খোলা পাবেন তখন গেট। এই যে পুষ্করিণী, এবার পুষ্করিণী ধার হয়ে আমরা চলে যাব। সুন্দর রাস্তা হাঁটতে হাঁটতে। এখানে বসার জন্য চেয়ারের বন্দোবস্ত করে দেওয়া আছে। আপনারা এখানে বসে রিল্যাক্সভাবে আপনারা পুজোর জন্য অপেক্ষা করতে পারেন। যেদিন খুব ভিড় থাকে সেদিন এইগুলো সব ভরে যায়। এখানে সমস্ত কিছু বন্দোবস্ত আছে, শুধু ভোগ প্রসাদের বা থাকার কোনো বন্দোবস্ত এখন আপাতত নেই। পরে হলে পরে জানানো যাবে। এই শুদ্ধ পানীয় জল
বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। এখানে এসে আপনারা জল পান করবেন, বিশুদ্ধ জল, পানীয় জলের, খাবারের জলে হাত এবং গ্লাস ধোবেন না। চলুন বন্ধুরা, আমরা এর সঙ্গে সঙ্গে চলে যাই। কি সুন্দর গার্ডেন, কি সুন্দর গার্ডেন, কি সুন্দর মনোরম পরিবেশ। এর পরে আপনার মন জুড়িয়ে যাবে। ওই যে চলে আসছে দেখুন জিটি রোড, ওই জিটি রোডের গাড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে জিটি রোডের গাড়িগুলো ওই যে যাচ্ছে, ওই যে যাচ্ছে জিটি রোডের গাড়িগুলো। এবার চললাম আমরা মন্দিরের সিংহদ্বার, তো মূল দুয়ার প্রবেশ পথ আমরা ঢুকে গেছি। এবারে সেকেন্ডটা উত্তরণ পড়বে, এই তোরণটা, এই তোরণটা হচ্ছে দ্বিতীয় তোরণ। এরপরে আমরা মন্দিরে প্রবেশ করব। খুব সুন্দর জাগ্রত মন্দির, শিব বাবার। এখানে আপনারা আসবেন, দেখবেন, একদিন আধদিন ছুটি পেলে পরে এখানে আসবেন, আপনাদের মন শান্তিতে ভরে যাবে, মন একদম জুড়িয়ে যাবে। এই যে মন্দির প্রাঙ্গণ দেখুন কি সুন্দর, এই যে মন্দির প্রাঙ্গণের চূড়া, সব লাইট জ্বলে গেল, কি অপূর্ব দৃশ্য দেখুন। অনেক পুণ্যার্থী, অনেক দর্শনার্থীরা এখানে এসেছেন তাদের মনোকামনা পূর্ণ করার জন্য। তাই আপনারা অবশ্যই আসবেন, এই মন্দিরে এসে একবার অন্তপক্ষে ঘুরে যাবেন, দেখবেন মনটা শান্তিতে তৃপ্তিতে ভরে গেছে। এটা হচ্ছে যজ্ঞকুণ্ড, এখানে কোনো কিছু যজ্ঞ করা হয়। যজ্ঞকুণ্ড আপনাদেরকে দেখায়, এই যে দেখুন, এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। এখানে যখন কোনো অনুষ্ঠানে বা বিবাহ, অন্নপ্রাশন, যাই কিছু অনুষ্ঠানে এখানে যজ্ঞ উৎপাদন হলে এখানে যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। এবার আমরা চলে যাব মন্দির থেকে। এই যে দেখুন, এখান থেকে কেমন কত সুন্দর লাগছে মন্দিরটা, এক সুন্দর অপরূপ দৃশ্য। চলুন একে একে আমরা সিঁড়ি ভেঙে উপর দিকে যাই। অনেক দর্শনার্থী ভক্তদের আগমন। একটু পরে সন্ধ্যা আরতি শুরু হবে। সন্ধ্যা আরতির জন্য সব ভক্তবৃন্দগণ এখানে বসে আছেন। গর্ভগৃহের বাবার শিবলিঙ্গ মূর্তি, মহাকালের মূর্তি আপনাকে দর্শন করায়। এই দেখুন, বাবাকে দর্শন করুন। এই হচ্ছে গর্ভগৃহের মূল শিবলিঙ্গ। এখানে নন্দী মহারাজ জ্ঞান শোনার জন্য বাবার কাছে নন্দী মহারাজ বসে আছেন, বাবার দিকে মুখ করে। এইদিকে দেখুন কত দর্শনার্থীর ভিড়, কি অপূর্ব শান্তির জায়গা। মন্দিরের কারুকার্য দেখে পরে মন মুগ্ধ হয়ে গেল। প্রত্যেকটা মন্দিরেই, প্রত্যেকটা পিলার স্তম্ভতে টেরাকোটার কাজ, কত সুন্দর সুন্দর টেরাকোটার কাজ। আপনারা আসুন, এরপর দেখবেন মন ভরে যাবে। এখানে সবসময় আমাদের পরম প্রিয় পরমাত্মা শিব বাবার গান সবসময় বাজতেই থাকে। এই হচ্ছে সেই শিবশক্তি ধাম, যেটা অবস্থিত দুর্গাপুর, গোপালমাঠ, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বর্ধমান, পশ্চিম বর্ধমানে এই মন্দির অবস্থিত। গোপাল মাঠে আপনারা অবশ্যই একবার আসবেন।
বন্ধুরা, আজকের এই ভিডিও কেমন লাগলো? আমি মনে চালাচ্ছি ব্লগ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমি বিভিন্ন রকম মন্দির, ধাম, আশ্রম আপনাদের দর্শন করতে থাকবো। আশা করছি আজকের ভিডিও খুব ভালো লেগেছে। প্লিজ আপনারা কিন্তু কমেন্ট করবেন কেমন লাগবে। সন্ধ্যা আরতির কিছুটা মুভমেন্ট, কিছুটা আপনাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। কি অপূর্ব দেখুন।
সুন্দর আরতি, সুন্দর আরতি দেখে মন ভরে গেল। আরতি শেষে এই যে প্রসাদের লাইন দিয়ে পরে আপনাকে প্রসাদ দিতে হবে। এটা প্রত্যহ আপনি পাবেন, প্রত্যেক দিন আপনি পাবেন, এভরিডে। আপনারা আসুন, এই মন্দির দর্শন করুন, কি অপূর্ব লাগছে রাত্রিবেলা। দেখুন, এই যে দেখুন আমাদের পিছনে লাইন। লাইন দিয়ে পরে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হবে। আরতি ও প্রসাদ গ্রহণ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনারা আসবেন। খুব সুন্দর একটা জায়গা, দুর্গাপুরে গোপাল মাঠ, শিবশক্তিধাম। এই যে মন্দির প্রাঙ্গণের ঠিক একদম সম্মুখে এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আমি প্রসাদ আর এই ফুল নিলাম। সুন্দর এই যে দাদারা এখানে প্রসাদ দিচ্ছেন। তো চলুন, আরতি, ভোগ, প্রসাদ সব আপনাদেরকে দেখানো হলো। এরপর আমি আমার ভিডিও সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সবারই সুস্থতা ও শান্তি কামনা করি। এই হচ্ছে সেই মন্দির, অপূর্ব দর্শন।